हम आहो भी करते हैं तू जाते है बदनाम, हम आहो भी करते हैं तू जाते है बदनाम, वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। সারা পৃথিবী অনেক দৃষ্টি দিয়ে সব মুসলমান হলে মারের মারণ্যে ব্যাগুন সুদি ব্যাগুন সাধু ব্যাগুন এপরে সম্মানী ব্যাগুন মানবাধিকারের পক্ষে। আর মুসলমান যদি আওয়াজ করে হয়তো মুসলমান হল সন্ত্রাসী। নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়া হইল ইয়ে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের ঘটনা, এই 10-11 বছর আগে যেটা আফগানের মধ্যে বেশি কি চলে, তুমুল লড়াই চলে। একজন মুসলমান নারী বিশ্বব্যাপী বর্তমান বিশ্বব্যাপী মিডিয়ার অবস্থান কিরকম জানাই দেওয়া না জানেন। একজন মুসলিম নারী বাড়ি ফিলিস্তিন, নাম হইয়ে ফাতেমা, সুবহানাল্লাহ। ইবে নিউ ইয়র্কত ওগো স্কুল স্টুডেন্ট স্কুল ছাত্র ওগো ফাগলা কুকুরে ওগো স্কুল ছাত্ররে দূরত আক্রমণ করি ফেললে। ওই মুসলমান মেয়ে ফাতেমা নামক ইবে নিজে ওই ফাগলা কুকুরের আক্রমণতুন আমেরিকান স্কুল স্টুডেন্ট স্কুল ছাত্র যিবে আছে ইবেরে বাঁচাইয়ে রক্ষা করি। কুত্তবরে মারি ফেলিয়ে পাত্তর মারি মাথা যায়, কুত্ত এবারে মারি ওই শুধু ভয় এবারে খুলল ফেলি। এর দূরত 28-10 জন সাংবাদিক গেই, ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনার সাহসিকতার একটা আর্টিকেল লিখব, সম্পাদকীয় পাতায় লিখব, ভিতরে না বুদ্ধি ওইলার ফিস্টার লিখম কি লিখম দে অনর সাহসিকতার কারণে আজিয়া আমেরিকার একজন নিষ্পাপ শিশু কি হইয়ে জান্নাত পাইছে। আমেরিকার একজন শিশু জান পাইছে দে অনর সাহসিকতার কারণে। এটা অনর নাম ঠিকানা কে করে লাগে, অনর নাম ঠিকানা হন ওই মুসলমান নাই হইবে হদান নাম ফাতেমা আর বাড়ি ফিলিস্তিন। ধর্মর দিক দিয়ে ইসলাম ধর্মের অনুসারী। সাংবাদিকর আথা পানি শুরু হইল, মুসলমানের নাম শুনি আর ইসলাম আর ফিলিস্তিনের হদ মুশকিল নয়। ইতারা নাম দামি লেহি লেহিরে গেই তারপর দিন পত্রিকার মধ্যে হেডলাইন ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর হামলায় আমেরিকার নিরীহ কুকুর নিহত। কয়বার হতাশা ফেলি সারা পৃথিবী চলে, সারা পৃথিবী। যদি বাজিয়া মুসলমান নইর একজন খ্রিস্টান মাইয়ে হইতো, হিন্দু মাইয়ে হইতো, বৌদ্ধ মাইয়ে হইতো, ইহুদি মাইয়ে হইতো, আমেরিকার পত্রিকার হেডলাইন আইতো দে একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় একজন নিরীহ স্কুল ছাত্র প্রাণ রক্ষা পেল। শুধু মুসলমান ঈদের আরনে হেডলাইনে ঈদ হইলে একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার কুকুর নিহত। सब अपने बनाए हुए जिंदा में है महबूस। एक बालहद জাতির ইতিহাস
सब अपने बनाए हुए जिंदा में है महबूस, खावर के सवाबित के अफरंग के सैयार, खावर के सवाबित के अफरंग के सैयार, पीरान कलीसाह के शैखान हरम हूँ, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, है अहल सियासत के वही कोहना खमो पेश, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। अल्लाहर पैगम्बर हदे देबिया एमन एक परिस्थिति आइबो যেই পরিস্থিতি সমস্ত পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের ব্যাকুন একত্রিত হই ইতারা একে অপরের ডাহাডাহি করি তোমরা মুসলমান হলরে মারি সাহাবায়ে কেরাম হলত প্রশ্ন করেন আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই টাইমের মধ্যে মুসলমান হলরে এভাবে তুই নিধন করিব হত্যা করিব নির্যাতন করিব বোমা মারিব মুসলমানের বাড়িঘর আগুন দিয়ে জ্বলাই দিব ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন এই টাইমের মধ্যে আরা মুসলমান সংখ্যায় কমে যাই মদিনা সাহাবী হলে আরা নবী তো বুঝাল্লাহ আরা কি এত হম থেকে কেমন না ইয়া তো আরা 1,24,000 আছে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলাল্লাহ। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি আজকের এই মুবারক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আল্লাহর ঘর মসজিদের মাডত বই কোরআন ও সুন্নাহর নিসবতে কিছু দিনই মুজাকারা আলোচনা গরিবার ফুনিবার আল্লাহ সুযোগ করে দিয়ে আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আমরার সামনে পবিত্র কোরআনে মাজিদের আয়াত কারীমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकातुन संक्षिप्त दुआ हादिस शरीफ हमारे सामने तलावत करें। अल्लाह पाक रब्बुल आलमीनेर तौफीक और अनारार दुआ ও বয়ান যদি শামিল হাল হয় সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনি মুজাকারা আল্লাহ আর গরনর অনারার শুনানোর
সাথে ব্যাগ গুণরে বুঝি আমল গরণের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল যেহেতু সিরাতুন নবী, সেই হিসাবে আয়নার সামনে আয়াত তরকি দিবে তো আল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করবে। আল্লাহ কোরআন শরীফত ফরমাতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম আইয়ুহাল মুমিনুনা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আই কুদওয়াতুন হাসানা। হে ঈমানদারগণ, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি ইন আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী আদর্শ বাস্তবায়নের ভিতরেই আল্লাহ রেখে হারাল্লাই লিমান কানা ইয়ারজুল্লাহ, যারাতন আল্লাহ সাক্ষাৎ গরিবের ইচ্ছা আছে, ওয়াল ইয়াউমাল আখির পরকালর দিবসরে যারা বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা অধিক হারে যারা আল্লাহরে স্মরণ করে, এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিলাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনীর সর্ব উত্তম আদর্শ আল্লাহ নির্ধারিত করে রেখে যুগে যুগে যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে প্রেরণ করি, সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল ইদার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর উসিলেই আল্লাহ যুগে যুগে যত উম্মত ফাটায়, সামনে তো আর উম্মত আসতো নয়, এতাল্লাই যুগে যুগে যত উম্মত আগে আসিল তারা বেগুনের উদ্দি আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ারে শ্রেষ্ঠত্ব দান করি গিয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী দান করি। আর নবী শ্রেষ্ঠ নবী, আর নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বর্তমান সারা পৃথিবীর মধ্যে অপদস্থ, লাঞ্ছিত, জুলুমের শিকার। কারণ কি? তারার শ্রেষ্ঠত্বর কথা তারা ফরে মিলে ভুলে গই। আল্লাহ যে এত বড় কেন মর্যাদা আর দান করে গিয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে গিয়ে আর পৃথিবীর সবকিছুর দাম জানি নিজের দাম মান নিজে না জানে। পৃথিবীর সবকিছুর দাম বুঝি নিজের দাম মান নিজে না বুঝি। যেই নবী জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে না, যেই উম্মত জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাইতে না। এই লোক শ্রেষ্ঠ জাতি আরা আজ সারা পৃথিবী 250 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ ইহুদির হাতত জিম্মি, লাঞ্ছিত, অপদস্থ। হারাম কি? আর শ্রেষ্ঠত্বর হত আর ফরাই ভুলি গিয়ে আল্লাহ আর আল্লাহ শান্তি রেখে এক জায়গা আর শান্তি লাই ফরান দিবিলে আর জায়গা। আর বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আসিল দে কুটিয়া মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস ইন্তেকাল।
উজুরকে মেশাল দিও মানুষ কজন আন্দোলন করে রোডের মধ্যে লে দিয়ে শান্তি চায় শান্তি চায় শান্তি চায় হঠাৎ কে বিশ্ব রোড রোড হত দৌড়া আর এদিন গাড়ি চলে না আর অশান্তি আয় মরি তুই আর তো করলে শান্তি তো গার্মেন্টস চৌরি করে দিলে কর্মচারী হদু ফেহানার টেবালত লেখিতে বাদ চায় কাপড় চায় ফেহানা হদ দৌড়া বাদ খাই দিও না আর জমা দিয়া ভরে খর ফিন্দি এলি নকুলি ফিলে ভরে আর তো করলে বাতর তো হত হন জায়গাত দিলে আর সমস্যা সমাধান হইব জায়গায় আর জানো হইব না আল্লাহ শান্তি হন জায়গাত রেখে আল্লাহ রেখে তো শান্তি ইয়ান আয় আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী শান্তি নতু হইলে ইন ফোরের মাসে আন্দোলন করি ওর উঠে ভান নইলে শান্তি লে ফোরের মাস পানির ভিতর তাহলে আরাম তাহে শান্তি তাহে আনিতে রাহত না আর এক কুহুর একসাথে এতদিন একটা ফোরের ভিতর থাকতাম না আর শান্তি তো উড়িয়ে ওরা গিয়ে এবার ফাল্লা ফাল্লা বেগম মরি গিয়ে আল্লাহ বানাইয়ে বন্দা বন্দার শান্তি হন জাগাত ইয়ান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী ব্যাগুনে ব্যাস বুঝিবে নাকি আল্লাহ ব্যাস বুঝিবে আল্লাহ যেহেতু বানাইয়ে শান্তির মালিকও আল্লাহ অতএব আল্লাহ দেয় তোমার আল্লাহ শান্তি রেখি দে পৃথিবীর কোন মন্ত্রতন্ত্র নয় কেবলমাত্র আন নবীর আদর্শ বাস্তবায়ন করো দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো জাহান্নামত মুক্তি পাইবে যেই জায়গাত শান্তি এই জায়গাত তো অবরিব বাইরের জায়গাত তো হইলে সমাধান হইবে তো নয় যত অত সমস্যা আরো বাড়িবে তো ঠিক জায়গাত তো অবরিব মানুষ ঘরত তো নেই লিবে সে সোড়ত বাড়ি হাই দরজাত কোয়াল ফুলে গিয়ে ডাক্তারে গিয়ে ডাক্তার মলম দিয়ে অদিবে জিয়ত বাড়ি হাইও ইয়ের মধ্যে লেলি 3 বার ধরে মাইজ ইতে যাই এর সোড়ত মাজার ধরে সোড় তারা জীবন মাজিল কোয়ালর বিজেপির রোগ সমস্যা হাজারো তাই ইন সমাধান কিভাবে করি অশান্তি তাই দুনিয়া জন্মত যাব অশান্তি বিপরীতে শান্তি হন জায়গাত আছে ইয়ান আত্ম অনত্তন বেশ বুঝুন না ইয়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দৈন্য কেবলমাত্র আল্লাহ আল্লাহ তোমার আয় বানাই তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি হন জায়গাত আছে আয় আল্লাহ তোমার হদির ইয়া নই দে তোমার প্রত্যেকটা মানুষ যদি শান্তি পাইতে চাইলে তোমার নবীর আদর্শরে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটা সেক্টরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ এবং সুন্নতের বাস্তবায়ন করো যদি গরিব পারিয়ে দেয় দেব এমন এক সময় আয়ু যারা যারা নবীর আদর্শরে ধারণ করিগে তারার ইতিহাস বনর হিংস্র প্রাণী হলে পর্যন্ত তারার সেবা করিগে তারার খেদমত করিগে সুবহানাল্লাহ শুধু মেনশে করিগে দেন বনর হিংস্র প্রাণী যারা মানুষ দিলে আক্রমণ করে এলে প্রাণী হলে পর্যন্ত আল্লাহর নবীর আদর্শে আদর্শবান মানুষ হলোর সেবা করিগে তারার খেদমত করিগে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর সমস্ত উম্মত বেগুন জান্নাতত যাইব কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ
আর সমস্ত উম্মত জান্নাতত যাইব ইল্লা মান আবা, কিন্তু যারা অস্বীকারী ইতারা জান্নাতত না যাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, হুজুর অস্বীকারী হদ হন যারা জান্নাতত যাইতে পারিব? فقال النبي صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা আমি নবীর অনুসরণ করিব, অর্থাৎ আমি নবীর সিরতরে যারা বাস্তবায়ন করিব, আমি নবীর আদর্শরে যারা লালন করিব, আমি নবীর আদর্শরে যারা নাকি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনত আমি নবীর আদর্শরে যারা বাস্তবায়ন করিব, দাখালাল জান্নাহ, তারা জান্নাতত যাইব। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা নাকি আমি নবীর নাফরমানি করিব, আমি নবীর আদর্শর ধারণা দাঁড়িব, বেঈমান কাফের হলর আদর্শে আদর্শবান হইব, বেঈমান কাফের হলর নিয়ম নীতি কালচারিং গ্রহণ করিব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, হদ যারা নাকি আর আদর্শরে ধারণ নগরী বেঈমান কাফের হলর কালচার নিয়ম নীতি ধারণ করিব, তারাও ইদে অস্বীকারী, তারাও ইদে জাহান্নামী। তাহলে বুঝা যাচ্ছে জান্নাতুত যাইবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আমি নবীর আদর্শর অনুসরণ করো। আদর্শই বেরা আরবি হয় যে সিরত, ও আদর্শ শব্দ বাংলা, এবার আরবি কি সিরত। সিরতুন নবী মানে নবীর আদর্শ, নবীর আদর্শ। তো সিরতুন নবীর মাহফিল মানে নবীর আদর্শ বাস্তবায়নের মাহফিল, নবীর আদর্শ বাস্তবায়নের মাহফিল। এই মাহফিল ইয়ান গরিবের আগে সমাজের প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমান আগে যে আসিলেন মাহফিলের পরে যদি আরো দামি শুকিয়ে গিয়ে হয় তাহলে ব্যর্থ। আর যদি মাহফিলের পরে নবীর আদর্শ আগে জিন নোয়াছিল আর যদি লালন গর্গিত হয়, ইন যদি আস্তে আস্তে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনত যদি আর ইনরে ফিট করি পেরগিত হয় তাহলে মাহফিল সফল, মাহফিল সফল। সাহাবায়ে কেরাম যারা প্রকৃত নবীর আশিক আছে, ইতারা সারা পৃথিবীর মোকাবেলা করি নবীর আদর্শ দিয়ে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো সারা পৃথিবীর বেঈমান কাফের হলো চোখে চোখ রাহিয়ে হতা হয়, বাগর মতো গর্জন দি সমস্ত কাফের, সমস্ত বেঈমান, সমস্ত ফরাশক্তি ব্যাগুণরে দুলিশ্বেদ গড়িয়ে একাই এক গর্জন দিয়ে সারা পৃথিবীর মধ্যে শাসন করে গিয়ে দে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল তারার একখান সম্পদ আছিল, ইয়ে নইয়ে দে তারা সমগ্র কিছু সব কিছু ব্যাগিন সারিতে রাজি, নবীর আদর্শ চাইতে রাজি। সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী রাষ্ট্রীয় মেহমান হই এক জায়গার মধ্যে রাখান, রাষ্ট্রের মেহমান হানাত দিই গিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষতুন প্রতিনিধি হইয়ে রে এই জায়গায় আনত আরো বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি হল, নেতা হল, বড় বড় রাজা বাদশাহ হল আর উপস্থিত আছে। ব্যাগ গুণের লেন্দরিয়ে খানা দিই, খানা দেওয়ানোর ঘরে ওই রসুলের প্রতিনিধি সাহাবী দুজন গিয়ে দিতেরা খানা হার হার আতিককে খানা কান রুটির টুকরা ওই সামনে দস্তরখানা দিয়ে দেড়ে ফরি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে তুলিয়ে খাইতে চায়। গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে খানা খাইবে সে দেখেন দস্তরখানা পিছাইয়ে খাইবে, এটা দস্তরখানা যদি হনা খানা ফরি গিয়েও দেয় পরিষ্কার তাহিলে তোমার দিলত যদি বাঁধাও ন দিলে ইয়ার লইয়ে খাইবে, স্বপ্নলা আইলে পরিষ্কার তাহিলে ইয়ান ফেলাই নদ্য অপচয় নগর গিয়ে ইয়ান তুলি লইয়ে খাইবে। হন নানইদ নবীর সুন্নত একেন সুন্নতেরই।
ইন আরো হরে রাষ্ট্রীয় মেহমান হানা ওই দুজন সাহাবীর একজনে ওই টুকরাই লইয়ের অ্যাঙ্গরে খাইতেছে আর গইবা অ্যাঙ্গরে গুতা মারি এই জেডে এডে সুইছে মারাইলে গম নয় বুঝুন না ইয়ে আইসুজ হরে ই ফদুয়াতি এরিয়াত বেঠে এনে ফেডাইরে হদ দে ইয়ে রাষ্ট্রীয় মেহমান হানা এ দূর যদি লইয়ের হদ দয় তাহলে বেগুনে চাই দেখি এক এক দেশের বড় বড় রাজা বাদশাহ প্রতিনিধি হল আছে ইতেরা হবে তো চাও মুসলমান হলের প্রতিনিধি দু এসে দু খল্লে রাক্ষস একেন গুড়া বিকে খানা ভরি গিয়ে দিয়ে ইয়ে তুলিয়ে রাখা বলে না খানার অভাব রাষ্ট্রীয় মেহমান হানা নাহাইস এক সাহাবি আরেকজনের হদ নাহাই আল্লাহর পয়গম্বরের সাহাবি কুহে ঠাল্লাত না ঠাল্লাত ফকির ফাল লরি যাবে যে আল্লাহর নবীর আদর্শ তুনি তারা এক চুল পরিমাণ পিছপা নয় আল্লাহর পয়গম্বরের সাহাবি ভাই এর দূরের মধ্যে তিয়েরে ডাক মারের আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা ও আমার সফর সঙ্গী আই দুনিয়ার এ সমস্ত বেকুফুনরে রাজি করি বললাই বলিয়ে আমার নবীর আদর্শরে বাদ দিয়েম বলি ঠারিও নাকি রাজা বাদশাহ যত কি সামনে তা হোক না কেন দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ ব্যাগ গুণরাই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি তেরিগম আমার নবীর সুন্নতরে আয় কোনোদিন সারিত নভারিগম সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में साहबी भाई बागर मतो गर्जन दिए दे आत्रुकु सुन्नत हबीबी लिहाउलाइल हुमका আন নবীর আদর্শরে এই সমস্ত দুনিয়াদার নেতা কেতা ওনারা খুশি করি বললাই আয় আন নবীর আদর্শ বাদ দিনে ফেলবেন সুবহানাল্লাহ দেখিও নিয়া নবীর আশেক খারে হয় যে শুধু একদিন মিছিল করো আশেক হয় যে হারে জীবে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেক্টরত নবীর আদর্শের বাইরে কদম না বাড়ে এবারে হজা আসো নবী হইয়ে বস আর কোনো দলিল নাই আর কোনো দলিল লাগবে নবী হইয়ে আর আমল করো এবারে হজা আসো সাহাবায়ে কেরামত একজন সাহাবীর নাম হইদা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম কি হই দাবা আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আবু বকর উমর ওসমান আলীর পরে সবচেয়ে বড় ফকি সাহাবী দা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ইবয়দা আল্লাহর পয়গম্বরের বিখ্যাত সাহাবী আল্লাহর পয়গম্বর এক সময় মসজিদে নববীর মধ্যে বয়ান করার সাহাবায়ে কেরামরে ওয়াজ করে মানুষ শুধু মান্নাতি দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে বয়ান করে মানুষ শুধু মান্নাতি আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদের বাইরে খেতি থাম করে খেতি হলাত থাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাত দে বান্দার মধ্যে মানুষ শুধু তিয়ে হুজুর মেহরাবত তো ডাক মারগে ইজলিসু এবার আরবি শব্দ আমার শিখে ইজলিসু মানে তোমরা বসে যাও ইজলিসু মানে কি বইয়া হয়ে ডাক মারগে দেরি এখন হুজুরের মুখ দি হুজুরের জবান দি বইয়া শব্দ ইবা যে বাইরে ইবা বান্দারু নেজেন ফুন্নে ওই বাইরে কেতি থাম করে তো আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুন্নে বান্দার গুণ বান্দাত বগি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেতিত বগি অদত এনে জিয়ত নিয়ত বগি ওয়াজ দোয়া শাসন ফর সাহাবায়ে কেরাম আল নেলির নজর বে এদে হেদে কেতিন মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মেডি বইতি মানে হামনা করে
সাহাবায়ে কেরাম হকিরে ওয়ারে মেডিকে বইতে কিয় আর রসুলে বইতে হইয়ে দেয় ও ভাই তোমার নয় হারে হুজুরে বয়ান করার দেয় টাইম হত মানুষ সজন হতে বান্ডার মধ্যে দিয়ে দেখিয়ে দিতে আরে বইতে হইয়ে দেয় তুই গাড়ি মেডিত বগিও গই আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হদ ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আন নবীর জবান দিজাতে বাইরে ইগিলিছো তোমরা বসে যাও এন হনর সাথে সাথে ইবা আর খানো তাইবো আই মেডিতেছিনে ফানিতাছি ইন সাইবার সময় আর তো নাই নবীর জবান দি বাইরে সাথে সাথে আমল গরম নামিয়ে দে আর খা এতলাই আই মেডিত বগি গিতে খেতিন বগি উনরা হয়তো নবীর প্রকৃত আশেক যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাইয়ে সাথে সাথে বাস্তব সাথে সাথে আমলও টানি মিলে ইবারে হয়তো প্রকৃত আশেক উনরা হয়তো প্রকৃত নবীর আদর্শে আদর্শবান এই আদর্শ যে তারা হারাবিলে আজ সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আরা মুসলমান হলরে খেলনার ফুতুল বানা রেখে অথচ আনি সন সারা পৃথিবীর মধ্যে জরিপ চালাইয়ের জন বিশ্বের সবচেয়ে বড় বড় দামি যেদিক কিন সম্পদ আছে জিন দিয়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক ঠাঙ্গা হই এখনো পর্যন্ত সমস্ত সম্পদ ব্যাগিনের মালিকানাধীন হইতে মুসলমান ব্যাগিন মুসলমান তেল মুসলমান হলর হাতত স্বর্ণ মুসলমান হলর হাতত গ্যাস মুসলমান হলর হাতত রবার মুসলমান হলর হাতত এরপরেও ইসরায়েলের ৮০ লক্ষ ইহুদির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে আরব রাষ্ট্র সহ সারা পৃথিবীর ৫৭ মুসলিম কান্ট্রির সমস্ত বড় বড় রাজা বাদশাহ ব্যাগুণ ব্যর্থতার পরিচয় দেয় কারণ কি কারণই দুইয়েন ইয়ে না আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০০ বছর আগে হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি কি হর আল্লাহ নবী হদ উম্মত দেবে অতি সত্তর এমন এক সময় আইবে দে বেঈমান কাফের হলে তোমার জবাই করে দিবি এমন মারা মারিব দে এমন বোমা নিক্ষেপ করিব দে বোমার সাথে সাথে তোমার তো আসমানত তুলিবি লাগবে গড়বাড়ি নড়াইব আগুন জ্বলা দিব অস্তিত্ব নড়াইব মসজিদ ধ্বংস করে দিব দেবে অতি সত্য ইন কইব দে না দেয়া যেই জায়গার মধ্যে নিয়ে অন্যায় ফাইসালা করে আদালত এই আদালত চত্বরত নয় লোহাগাড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করে আদালত চত্বরত নয় খড়াছি দেন আর সারা পৃথিবীর মানবাধিকার কর্মী যুন আছে উনি শুধু মুসলমানের আওয়াজ তো আছে আর ফটিয়ার আইয়ুব শাহ হুজুর রহমতুল্লাহ মেসাল দিতে মানুষ বলে একজনের যে ফিটসে আছে মারে তুই মারার দেই আওয়াজ নগর ওজন নগরের এর দূর বলে মানবাধিকার কর্মী গিয়ে হয়তো তোমার আওয়াজের দ্বারা শব্দ দূষণর আওয়াজ নগর গিয়ে হয়তো মানে আয় হাদির দিয়ে আওয়াজ করি দিয়ে না শব্দ দূষণ হতো তুই আর মানা করি তেললি আর যদি মারার দিতে রেখে মানানো করবি হতো না ইতে মারাত্মক তুই হাইরে না মাতি বই যাবি বর্তমান মানবাধিকার জাতিসংঘ যাতে যাতে সংঘর্ষ বাজাই দেন হোক ব্যাগগুলো ভূমিকা পালন করে দেবাবে সারা পৃথিবীর বেঈমান কাফের মুসলমান হলরে নিধন করিব মুসলমান হলরে বোমা মারিব মুসলমানের শিশু হলরে পাখির মতো গুলি করে মারিব ইনে কেন সন্ত্রাস নয় মুসলমান হলে আত্মরক্ষার লোক ফাত্তর মারতে হয়তো সারা পৃথিবীর মুসলমানের সন্ত্রাসী নাউজুবিল্লাহ हम आहो भी करते हैं तू जाते है बदनाम हम आहो भी करते हैं तू जाते है बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से
परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। সারা পৃথিবী অনেক দৃষ্টি দিয়ে সব মুসলমান হলে মারের মারণ্যে ব্যাগুন সুদি ব্যাগুন সাধু ব্যাগুন এপরে সম্মানী ব্যাগুন মানবাধিকারের পক্ষে। আর মুসলমান যদি আওয়াজ করে হয়তো মুসলমান হল সন্ত্রাসী। নাউজুবিল্লাহি মিন যালিক। ইয়া হইল ইয়ে আমেরিকার রাজধানী নিউ ইয়র্কের ঘটনা, এই 10-11 বছর আগে যে আফগানের মধ্যে বেশি কি চলে, তুমুল লড়াই চলে। একজন মুসলমান নারী বিশ্বব্যাপী বর্তমান বিশ্বব্যাপী মিডিয়ার অবস্থান কিরকম ইয়ান জানাই দেওয়া না জানেন। একজন মুসলিম নারী বাড়ি ফিলিস্তিন, নাম হইয়ে ফাতেমা, সুবহানাল্লাহ। ইবে নিউ ইয়র্কত ওগো স্কুল স্টুডেন্ট, স্কুল ছাত্র, ওগো ফাগলা কুকুরে ওগো স্কুল ছাত্ররে দূরের আক্রমণ করি ফেললে। ওই মুসলমান মেয়ে ফাতেমা নামক ইবে নিজে ওই ফাগলা কুকুরের আক্রমণতুন আমেরিকান স্কুল স্টুডেন্ট, স্কুল ছাত্র জীবে আছে ইবেরে বাঁচাইয়ে রক্ষা করবি। কুত্তবারে মারি ফেলিয়ে পাত্তর মারি মাথা যায়, কুত্ত এবারে মারি ওই শুধু ভয় এবারে খুলল ফেলি। এর দূরত 28-10 জন সাংবাদিক গেই, ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনার সাহসিকতার একটা আর্টিকেল লিখব, সম্পাদকীয় পাতায় লিখব, ভিতরে না বুদ্ধি ওইলার ফিস্টার লিখম কি লিখম দে অনর সাহসিকতার কারণে আজিয়া আমেরিকার একজন নিষ্পাপ শিশু কি হইয়ে জান্নান বাইছে। আমেরিকার একজন শিশু জান বাইছে দে অনর সাহসিকতার কারণে। এটা অনর নাম ঠিকানা কে করে লাগে, অনর নাম ঠিকানা হন ওই মুসলমান নাই হইবে হদান নাম ফাতেমা আর বাড়ি ফিলিস্তিন। ধর্মর দিক দিয়ে ইসলাম ধর্মের অনুসারী। সাংবাদিকর আথামানি শুরু হইল, মুসলমানের নাম শুনি আর ইসলাম আর ফিলিস্তিনের হদ মুশকিল নয়। ইতারা নাম দামি লেহি লেহিরে গেই তারপর দিন পত্রিকার মধ্যে হেডলাইন ফিলিস্তিনি একজন জঙ্গি নারীর হামলায় আমেরিকার নিরীহ কুকুর নিহত। কয়বার হতাশা ফেলি সারা পৃথিবী চলে, সারা পৃথিবী। যদি বাজিয়া মুসলমান নইর একজন খ্রিস্টান মেয়ে হইতো, হিন্দু মেয়ে হইতো, বৌদ্ধ মেয়ে হইতো, ইহুদি মেয়ে হইতো, আমেরিকার পত্রিকার হেডলাইন আইতো দে একজন খ্রিস্টান নারীর সাহসিকতায় একজন নিরীহ স্কুল ছাত্র প্রাণ রক্ষা পেল। শুধু মুসলমান ঈদের কারণে হেডলাইনে ঈদ হইলে একজন ফিলিস্তিনি জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার কুকুর নিহত। सब अपने बनाए हुए जिंदा में है महबूस। एक बालहद जातिर इतिहास सब अपने बनाए हुए जिंदा में है महबूस। खावर के सवाबित के अफरंग के सैयार, खावर के सवाबित के अफरंग के सैयार। पीरान कलीसाह के शैखान हरम ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। है अहल सियासत के वही कोहना खमो पेश,
शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, दुनिया को है उस महदी बरहक की जरूरत, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार, हो जिसकी निगाह ज़लज़लाए आलम अफकार। আল্লাহর পয়গম্বর হদে দেবে এমন এক পরিস্থিতি আইবো যেই পরিস্থিতি সমস্ত পৃথিবীর বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের বেকুন একত্রিত হই ইতারা একে অপরের ডাহাডাহি করি তোমরা মুসলমান হলরে মারি। সাহাবায়ে কেরাম হলত প্রশ্ন করেন আল্লাহর পয়গম্বর তুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই টাইমের মধ্যে মুসলমান হলরে এভাবে তুই নিধন করিব, হত্যা করিব, নির্যাতন করিব, বোমা মারিব, মুসলমানের বাড়িঘর আগুন দিয়ে জ্বলাই দিব। ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, এই টাইমের মধ্যে আরা মুসলমান সংখ্যায় কমে যাই মদিনা। সাহাবী হলে আর নবী তো বুঝাল আর কি এত হম থাকেন না ইয়ে তো আর 1,24,000 আছি এর থেকে মুসলমান কমতে কমতে 1,70,000 কমে যাবে ওই দিন আরো। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না বল আনতুম ইয়াউমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। ও আমার সাহাবী, ওই সময়ের মধ্যে তোমরা মুসলমান হল ক্ষমতা বেদে নয়, বরং এখন কি মুসলমান আছো ইয়াত তো নবার আরো বেশি মুসলমান থাকবে, তবে বেশ কম হইব দেখি। এখন তোমরা তুন যেই ইমান আছে, যেই আমল আছে, আমি নবীর যেই আদর্শ তোমরা জান দিয়ে রইল রক্ষা করি বললাই, যেই মানসিকতা তোমরা তুন আছে, তৎকালীন সময়ে আমার উম্মত লিতারার ইমান দুর্বল হয়ে যাব, আমল দুর্বল হয়ে যাব, তারা বেঈমান কাফের হলর কাটিনে চুল হাড়িব। আমি নবীর আদর্শ তারা হনদিন ধারণ নকরিব, আমি নবীর আদর্শ হনদিন কাপড় পরিধান নকরিব। বেঈমান কাফের হলে জিন নির্ধারিত করি দে ইন ফরিব, অর্থাৎ আমি নবীর আদর্শ দূরে তাহনের কারণে ওই যুগর মানুষ বেশ হইয়ে হন হাজত নোয়াইব না হন হাজত হন প্রকারের প্রতিবাদ গরিবের সাহস পর্যন্ত নেই। এমনকি কিছু মুসলমান যুবক অফলাইনে না পারে অনলাইনে হইলেও কিছু লেখালেখি করছে, অনলাইনে তুলিও কিছু যুবক হলে লেখালেখি করছে। ইয়ে বলে এলে পুষ্টি যারা করে কর্তৃপক্ষ বলি খ্যাঙ্গরিয়ে আবার বন্ধ করে দি ছয়া ষড়যন্ত্র হড়প মানে মানুষের জানতে নদী। ইয়ে ফিলিস্তিনি ইস্যুলইর হনক কার্যক্রম আছে না, হ্যাঁ একদিনে শেষ পুণ্য বর্জন করতে হই দিয়ে খজনে বর্জন করার। অন্তত বন্ধা হিসেবে আজ যে জায়গাতে আছি আর তো যে তোর সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আর তো চেষ্টা করানো আর দেশের মানুষের যদি ইসলামের পক্ষে রায় দিতে হলে তারা ডরে যাবে কি আল্লাহ চুরি বিল্লা ফাড়ি ঘর আতে কি হতা করলে ফাড়ি দিলে আচ্ছা লাইফ কি হইতো না। আল্লাহ আর হতো না হয়তো হতে না না বুকটা ফাঁসাই লাভ কি নইব নাকি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইয়ে কোনা ভাঙে যাইরে পেশাব ঘরের গই আল্লাহ হদ কিরেওটা কোনা ভাঙ তুই আর খলিল তুই পেশাব ঘরের দে কোনা ভাঙা হদ আল্লাহ তুই পেশাব কিনতে কিছু জানেন আর দিলেন না সাহাবী নিয়ে আয় আরে পেশাব করিস মানে আয় খলিলুল্লাহরে করিস দিন তুই ও আল্লাহ আইলাম দে নমরুদের বিপক্ষে খলিলুল্লাহর পক্ষে আর তো যে দূর সামর্থ্য আছে আর সামর্থ্য আর তুমি বিয়ে করানো করিব না এন জানিলে সাতটা ফেসাক ন করতাম এত যে দূর আছে
বিয়ান যদি নগরী এর ফুলনের ভরতে পেশাব নগরী নগরী কি দে আই যে দূর ফের গে দূর খলিলুল্লাহর পক্ষপাতিত্ব করি নমরুদের বিপক্ষে দিয়ে না কাগরে প্রমাণ দিলাম দে আল্লাহর তো খুনা ব্যাঙর রহমত নাজল খুনা ব্যাঙি বেল দে আল্লাহর বেগবেতে প্রাণী এতাল্লাই ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেহাদ দে হনি গে ইচ্ছে করি গো খুনা ব্যাঙ মারিল গো সল সক্কা দল ওয়াজিব ইচ্ছাকৃত ভাবে খুনা ব্যাঙ মারিলে সল সক্কা দল ওয়াজিব কে দাম গইয়ে খলিলুল্লাহর পক্ষে দেখাই দে আনলে খুনা ব্যাঙর ফেসাব নমরুদের ও নিপেনো লোভিয়ে শুধু আইতে যাই রে ফুদের গই কিরোটা তুই ফুকা ধর হতায় নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহর বিপক্ষে ওদের কুবারিয়ে মারি তেলে 100 সব আর যদি বাড়ি দুয়ারিকে জজ গই তাহলে সব কমে যাবে 50 আচ্ছা ফুয়ে লোভিয়নির ফুয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ জ্বলাই দে ওনি কি বাড়িতে না খুনা বেগর ফেসাবে ওন কমিত না তো অজ্ঞ মারলে এক সল সৎকে ওয়াজিব করে দিয়ে আর করে মারলে শতাংশ পদ দে হারাম কি হয়তো তোমার পক্ষপাতিত্ব চাই দে তুই একজনের বুটি ভাই কি হবে নইব ইয়ে না লাগে তুই একজনই বে হই কি আসো জাতির সামনে উপস্থাপন করো ইয়ে নেই যথেষ্ট তোর লাগে তোর লাগে নেই যথেষ্ট আর হজুর হদে হদে ইতেরা হদে আইলে আতিককে চুরি করলে থাডিলে এতিয়ান বাংলাদেশ তাই না ফঙ্গু দেশ হয়েছে খেলা 100 মধ্যে 93 জন চুর আবার অনরা হচ্ছে নয় ক্ষমতা যাই দিও এনে যাইবে আগে দি বিক্কে যায় ভাঙ্গরি চাইবে দে বিক্কে যা ইয়ার হরিতে ডর জাগিতে গেরামত নুন তো ইয়ে দে নত তো সিনে হচ্ছে আল্লাহ খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই এলাকাতে একজন আছিল যে সিদ্দিক আজাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আর আছিল যে সিদ্দিক আহমদ সাহেব খতিব আজম রহমাতুল্লাহ আলাইহি খতিব আজম যাতে বুড়তি আইয়ে সাংবাদিকে প্রশ্ন করেন হুজুর অনে যদি এর রাষ্ট্র ক্ষমতা তাহলে তো দেশ কিভাবে চালাবেন কত কোরআন দি এক জবাব কি দি কোরআন দি তো হয়তো কোরআনত আছে তো চুরি করলে আর ছাড়ি দিয়া পড়িব তো অবশ্যই আছে তো অনেক দেখা করিও তারপরে বেবিচারত লিপ্ত হইলে আবিয়াতে হইলে 100 বার বিয়াতে হইলে মেডিত তলে ফাত্তর গাড়ি মারি দিল ফাত্তর মারি দিল তো ইং করিবেন কেন করিম মানি হতো এন হইলে আর দেশে তো বাংলাদেশ না ফঙ্গু দেশে যাব কিয়া 100 জন মধ্যে 95 জন সুর তো খতিব আজমে জবাব দিয়ে দে 95 জন বেগুন রাত না হাইতেন তো শুধু 3 সুর রাত ছাড়ি ওগো কলাতলি কক্সবাজারের মধ্যে কলাতলি মুরুদ মধ্যে লটকা দিও আর গো নতুন ব্রিজ লটকা দিও আর দুইয়ের আর গো কাশফুর ব্রিজ ডাহা লটকা দিও প্রত্যেকদিন টেলিভিশনের মধ্যে সাংবাদিকের মাধ্যমে খবর দেখাইবে সত্যি এই তিনিয়া না তিন ঘুরে দেখাইব দেইবে দে এই 3 জন রাত ছাড়ি যে তা 3 জায়গায় লটকা দিও আরো 92 জন সুর বেগুন অটোমেটিক ঠিক হয়ে যাবে বেগুন রাত ছাড়ানো হরিব তো এতলা বহুত বেশি ডরাত দে হতে নি তোর বেগিং কবলা ঠিক আছে নি কিন্তু কোরআন দি চালাবে হতে মুশকিল আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে যারা যারা বাস্তবায়ন করিব অনন্ত যে দূর সামর্থ্য আছে অনে এদূর ধরে চেষ্টা করি যা বশিকার করে দিতে পারিবে না ইমান তাইবে না এতাল্লা যে জিয়ত আছে ইয়ত তুম চেষ্টা করা করিবে দে আই যে দূর সামর্থ্য আছে আই আন নবীর আদর্শরে বাস্তবায়ন করি আগে আই বাসি ইয়া কোরআন শরীফে আল্লাহ কি বই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম আল্লাহ দো ইমানদার আগতে তোমারে তুমি বাসো আগতে আয় আগতে আর
ব্যক্তিগত জীবনত নবীর আদর্শর বাস্তবায়ন করবেন, তারপরে পারিবারিক জীবনত, তারপরে সামাজিক জীবনত অটোমেটিক দেবে দে এলে সমাজ যাতে প্রতিষ্ঠিত হইব। এই সমাজীনর তত্ত্বাবধানে, এই সমাজীনর নেতৃত্বে, সমাজীনর দুর্বার অগ্রগামীয়ে দেবেন রাষ্ট্রীয় সমস্ত সেক্টরের মধ্যে আল্লাহ নবীর আদর্শ অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ান খদ দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ হদ ইমানদারল তোমার আল্লাহ বলি আন নবীর জীবনীত সর্ব উত্তম আদর্শ রেখি, সর্ব উত্তম আদর্শ মানি তোমার আর জীবনের প্রতিটা সেক্টরত আমি নবীর আদর্শ ভাবিয়া। আর দেশের মধ্যে যত ভালো নামি দামি মানুষ আছে, ইবে যদি ভালো মাস্টার হয় আরেকটা হদি ভালো নয়, একটা হদি ভালো ব্যবসায়ী আরেকটা হদি দুর্বলতা, একটা হদি ভালো স্বামী আরেকটা হদি দুর্বলতা। কিন্তু আমার নবীর জীবনে 63 বছর জিন্দেগির, 23 বছর নবুয়তি জিন্দেগির, অনেক মক্কি জীবন, মদনী জীবন, সমস্ত জীবনী ব্যাগ গিনেরও যদি এক জায়গরণ আল্লাহর পয়গম্বর কোন সেক্টরত অপরিপূর্ণতা নয়, আল্লাহর পয়গম্বর সমস্ত সেক্টরত পরিপূর্ণতা। আর নবীর একজন প্রতিবেশী হিসেবে চাইলে ইয়াতুন আদর্শবান প্রতিবেশী আর ফাইতেন নয়, একজন স্বামী হিসেবে চাইলে ইয়াতুন উত্তম স্বামী আর পাওয়া যেত নয়, একজন রাষ্ট্রনায়ক হিসেবে চাইলে ইয়াতুন ভালো উন্নত মানের আদর্শবান রাষ্ট্রনায়ক আর পাওয়া যেত নয়, একজন ব্যবসায়ী হিসেবে চাইলে আর নবীর তুনবারা আমানতদার সততাবান ব্যবসায়ী আর পাওয়া যেত নয়। অক্ষতায় সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বর সমস্ত বিষয় লেভেলি আর নবী মডেল এবং আদর্শ প্রতিটা সেক্টরের মধ্যে। তার বিপরীতে অন্যান্য পৃথিবীর যত মানুষ আছে ইতারা এরা একটা হাতি বালা নাম করেনি, আরো অনেক ডাহাতি দুর্বলতা জানি যোগ্য মানুষ ভালো ইঞ্জিনিয়ার নয়, ইঞ্জিনিয়ার বালা দেখেন ওদের রাস্তা দিয়ে আঁটি যাবে সেটি গছ চায় হচ্ছে হাজার ইট লিখবে এলে ইঞ্জিনিয়ার, এটা ভালো ইঞ্জিনিয়ার ঠিক আছে, কিন্তু এটা ভালো সন্তান নয়, মা বাবার সম্পর্ক নেই। একটা হাতি গম আর একটা হাতি হাত দিতে মা বাবার নামাতে, এটা গ্রামত রায় শহরত গিয়ে দে কোনোদিন ফুসারত না বালা ইঞ্জিনিয়ার তোমার ইঞ্জিনিয়ার গিরি নে জাহান্নাম পর্যন্ত লই যাবে যদি মা বাবার কুরবানি করবে। হদে আরোগ্য মানুষ ভালো সন্তান হদে মা বাপিতার ওর বেশি রাজি, কিন্তু এতে ভালো প্রতিবেশী নয়। তার মানে মা বাবার সেবা করে ঠিক, কিন্তু প্রতিবেশীদের দ্বারা কষ্ট হয়। আরোগ্য মানুষ ভালো স্বামী বহুল্লাই খুব ভালো, কিন্তু ভালো বাপ নয়, নিজের ফুয়াল্লা সম্পর্ক নেই বাহল্লাই এলে নাই মানুষ যেটুকুন আছে এলে হনো না হনোটা হদি এলে দুর্বলতা ইয়ান আছে। শুধু একজন ব্যক্তি এন আছে দে কোনো সাইডের মধ্যে দুর্বলতা নাই, সব সাইডের মধ্যে ব্যাগুণোত্তম বারা উত্তম। ই বইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সমস্ত সেক্টরের মধ্যে আর নবীদের ব্যাগুণুল্লাহ সর্বোত্তম আদর্শ কিয়া আল্লাহ আর নবীরে বানাইতে পাবে বানাই দে নবীর সিদ্ধান্ত যেদিক কিনা আল্লাহ নবীর সিদ্ধান্ত দিয়ে ব্যাগিন পৃথিবীর সেরা সিদ্ধান্ত। যেমন কুরাইশি হলে যে আল্লাহর ঘর বানাই, আল্লাহর ঘর ইয়ান 10 বার নির্মাণ করা গিয়ে আবার 10 বার ইয়াজিবে আসি বইটা হাজ্জাজ ইবনে ইউসুফের বানা, হাজ্জাজ ইবনে ইউসুফ বানাইছে। এইবার বানানোর পরে এই যুগের সমস্ত বড় বড় মুফতি হল, বিশেষ করে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সহ তারা ব্যাগগুলো ফতোয়া দিয়ে দে খবরদার আজিয়ার তারিখত কিয়ামত পর্যন্ত হনিকে আল্লাহর ঘর ইয়ার সংস্কার করি তেরিবে দে বাঙ্গিয়ে নতুন সূত্র আর বানাইবার অধিকার কেতু নাই। কিয়া একখান জিনিস যদি বারবার বানাইয়ে বাঙ্গিয়ে যদি আবার বানাই ইয়ানোর গুরুত্ব, ইয়ানোর আজমত, ইয়ানোর বড়ত্ব মানুষের তো কমে যাবে। আর যেটুকু সরকার এই ব্যাগগুলো চাই দিয়ে আল্লাহর ঘর ইয়ে বানাই ফেললে খেয়াল লিস্টিং না মরি ফেললে আমি আল্লাহর ঘর নির্মাণ করে গিয়া ফেললে এটা খেলনার পাত্র হয়ে যার কে
10-12 মধ্যে এই যুগের সমস্ত আরব রাষ্ট্রের মুফতি হল ব্যাগ গুলো ফতোয়া দিয়ে দে আজিয়ার তারিখত তুন ফনিকে এবং এল্লা নির্মাণ করে তেতে না এন উদ্দেশ্য আছে তারিখ কুরাইশি হলে যে আল্লাহর ঘর নির্মাণ করে গিয়ে ব্যাগগুলোর আগতি আল্লাহর ঘর বানাই ধরনের ফেরেশতা হলে ইয়ার পরে আদম আলাইহিস সালাম ইয়ার পরে শীস আলাইহিস সালাম ইয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ার পরে কওম আমালাকা ইয়ার পরে হুসাই ইয়ার পরে কুরাইশি হলে ইয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইয়ার পরে কবিলা ইবনু জুরহাম ইয়ার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই বইতে 10 নম্বরত এই বইতে শেষবারের নির্মাণ কুরাইশি হল আল্লাহর ঘর বানাই এখন একটা একখান পাথর আছে নাম এটা হাজর আসবে ওই যাব নাম নো নো আল্লাহ দরিদ্র জ্ঞান হ্যাঁ যারা যারা এই ফাত্তরিবে দেখিয়ন বা নদেইলে ফাত্তরিবে আছে স্থানীয় গেইয়ন আল্লাহ মৃত্যু পর্যন্ত বারবার লইজ আমিন হ আর যারা জানিও আমার মৃত্যুর আগে একবার হইলে আল্লাহ যে বেলা সুযোগ করে দোক আমিন ফাত্তর গো কিভাবে রাখবে এনে তখন পর্যন্ত আল্লাহর ঘর নির্মাণ করিয়ে রাখছে ফাত্তর রায়বারি হতো আইরে এই কুরাইশি হল ভিতর একতলাপ মতবিরোধ মতানক্য ফাটাফাটি খুঁজিয়া ডাঙ্গা বেগিন শুরু হইল এক গোষ্ঠী হয়তো হাঁড়া তুললাম আর গোষ্ঠী হয়তো ফাত্তরি হাঁড়া তুললাম আর কে তুলি নে পারে খুঁজিয়া শুরু হবি সমাধানও নয় কে না মানে তো শেষে ইতেরা ভিতরে একটা সিদ্ধান্ত হয়ে দে দেখা আমরা কি আর মারামারি নদী বই থাক বেগুন নামাতি বই থাক এই মসজিদের ভিতরে সর্বপ্রথম যে মানুষ ঢুকিব এখন আজিয়া আর সারা যে মানুষ মসজিদের ভিতরে সর্বপ্রথম ঢুকিব ইবে জিয়ান ফাইসালা করে ইয়ে বেগুনে মানি লই ঠিক আছে না হ্যাঁ হইয়ার কুরাইশের সমস্ত সর্দার মাতব্বর বেগুনে হতে ঠিক আছে মানি গেল ঘটনাক্রমে সর্বপ্রথম ঢুকে দাঁড়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতরাই ন খুশি হই দে কত করে মুহাম্মদ না তো ইবে জিয়ান ফাইসালা করিবা আর বেগুনে মানি লইম কিয়া আশ্চর্যন্ত আরা ইবের একখান চাল চলনত কথাবার্তা উড়ুক বুড়ুক আচার ব্যবহার হনমিকিয়া হন প্রকারের দায়িত্বের কিন্তু এলিয়া বা ইবে ন চলে ইবের বেগিন পবিত্র ইবে জিয়ান ফাইসালা দিবে ইয়ান পবিত্র সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত নবুয়ত প্রাপ্তি নয় আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আল্লাহ আর নবীরে নবুয়ত দান ন করে যাতে নাকি মসজিদের ভিতর প্রবেশ করি গিয়ে কুরাইশিয়াল ব্যাগুন যাইর আল্লাহ নবীরে ধরে গিয়ে ও মুহাম্মদ ইয়া নইতে তোমার দাদা মুতাওয়াল্লি আছিল আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি আছিল ইবইতে তোমার দাদা তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আজিয়া আর আল্লাহর ঘর নির্মাণ শেষ করি কিন্তু ফাজর আসওয়াদ ফাত্তর জিবে আছে এই ফাত্তর গো কিভাবে রাখম খনা রাখম আর ভিতর ইখতিলাফ হগি হই কিয়ারে কিয়াই না মানের ইবে হদ ওই গোষ্ঠীয়ে হদ আর রাখম এই গোষ্ঠীয়ে হদ আর রাখম সাই তুমি একখান ফয়সালা করি দিও আজিয়া তুই জিয়ান ফয়সালা করিবে আর ব্যাগ গুনে তোমার ফয়সালা মানি লইও জিয়ান ফয়সালা করিবে সমাধান করিবে আর আইয়ান মানি লইও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফয়সালা করি দে এমন সিদ্ধান্ত করি দে হনুকিয়ায় মন হালা আলিও না করে বেগুন খুশি হইয়ে জিনিস না দাদা আপনার জায়গাত বসি কেন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবা তোরা এই হাজর আসওয়াদ ফাত্তর জিয়ান আছে এই ফাত্তর ইয়ান রাহিবাল্লাহ যে মতবিরোধ ইখতিলাফ হইয়ে তাহলে আয় কেন ফাইসালা করি দিয়ে মানয়া হতে কি হতে তোমার একটা গোষ্ঠীত ছজন আছো হতে আর প্রায় 8 জন আছি হতে 8 জন বেগুনের গোষ্ঠীর 70 জন বেগুনি কেই বেগুনের ডেকি ডাহি এবার একখান শট লইয়ে শট বড় একখান খাব খর ডাঁড়ো এলে একখান হর লই এবার ফাত্তর জিবে আছে
এই ফাত্তরি বেড়ে খবর রেখি রাহি ওই 8 জন সর্দার জোন আছে সর্দার উনর হতে এবার দুইজনে এক কোনা ধর দড়ি ওই 8 গ্রুপর 8 লিডার 8 সর্দারের আতায় এবার ইয়ান আস্তে আস্তে আনো এই ইয়ান যেতে আনার অন্যান্য মানুষ যারা আছে বেগুন খুশি হয়ে গিয়ে হয়তো তুলানির মধ্যে আরো শরিক আছে আরো অংশীদারিত্ব আছে কেন আরো সর্দার আছে ইতারা হত আরো সর্দার আছে এই সেবা দিয়ে বেগুনি তুলির মানুষ যেতে যেতে যেই জায়গায় বুয়া করাইব স্থাপন করাইব ইয়ত শেয়ার আর নবী আস্তে করে আতে ধরি এই জায়গায় ইয়ার মধ্যে বুয়া করাই দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর নবীর এই সমাধান আল্লাহর নবীর এই সিদ্ধান্ত ইয়ানরে আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আর নবীর মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করাইয়ে এটা আল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন হতে রাষ্ট্রীয় জীবন হতে আন্তর্জাতিক জীবন হতে আর এক বুড়োর দ্বারা কিছু নোক ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর নমরুদের অগ্নিকুণ্ডকত যেভাবে নাকি কোনা ব্যাঙর ফেসাবে কিছু নয় তারপরও পক্ষপাতিত্ব ইয়ান সাইরে যান আল্লাহ কোনা ব্যাঙর উপর রহমত করিয়ে আর ইসলামের পক্ষে মানবতার পক্ষে অবস্থান লই আল্লাহর আযাবত নইলেও বাঁচা ভরিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।